হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের মাঝে খুব পরিচিত একটা ওয়ার্ড দেয়ার, কিন্তু এই দেয়ারের ব্যবহারের যে জটিলতা সেটা সমাধান করব। দেখো, দেয়ার ইজ লেখবো না দেয়ার আর লেখবো, কোনটা রাইট? দেখো, তুমি জানো যে এই ইন্ট্রোডাক্টরি দেয়ার, এই দেয়ার কিন্তু মূলত একটা সাবজেক্ট না, আবার এটা কিন্তু সাবজেক্ট। এখন সাবজেক্ট না কেন, আর কেনই বা সাবজেক্ট? দেখো, তুমি জানো যে সাবজেক্ট মূলত তারা যাদের উপর নির্ভর করে ভার্বের রূপান্তর পরিবর্তিত হয়, এস বাই ইএস হয়, প্রেজেন্ট হয়, সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, কোন ভার্বটা হয় ডিপেন্ড করে এই সাবজেক্টের উপর। কিন্তু সেইখানে দেয়ার এমন একটা ওয়ার্ড, যেই ওয়ার্ড সাবজেক্ট হিসেবে কাউন্ট করে, কিন্তু এই সাবজেক্টের উপর নির্ভর করে ভার্ব কিন্তু হয় না। তাহলে বিষয়টা কি? দেখো, আমরা যখন দেয়ার লিখি, দেয়ারের পর ইজ দেব না আর দেব, সেটার পর নির্ভর করবে সিঙ্গুলার সাবজেক্ট বা সিঙ্গুলার নাউন, এটার উপর। যদি তুমি লেখো যে দেয়ার ইজ, তুমি দিলে এ বল, তাহলে তুমি দিতে পারো। কারণ কি? এই দেয়ারের পরে যে এই যে ভার্বটা ইজ, এই ভার্বটা নির্ভর করবে দেয়ারের পরে, এই ভার্বের পরে তুমি কোন সাবজেক্টটা বা কোন নাউনটা ব্যবহার করতেছো। যদি তুমি এইখানে এ বল না লেখে দ্য বলস লেখো, তুমি এখানে দ্য বলস, তাহলে কিন্তু আর এইখানে তোমার দেয়ার ইজ হচ্ছে না। এইখানে এখন কি হবে? এইখানে হবে দেয়ার আর। আর এই শব্দটা দেয়ার আর কেন? দেখো, এই দেয়ার সাবজেক্ট হইলেও এই সাবজেক্ট এটা নির্ভর করে কি পরবর্তী ভার্বের পরে যে নাউনগুলো ব্যবহার হবে, এই নাউন সিঙ্গুলার নাকি প্লুরাল, সেটার উপর নির্ভর করবে দেয়ার ইজ হবে না দেয়ার আর। অর্থাৎ তুমি যতবারই দেয়ার ব্যবহার করতে চাও, অবশ্যই তোমাকে ভার্বটা তার পরবর্তী নাউন অথবা প্রোনাউনের উপর নির্ভর করে দিতে হবে, সিঙ্গুলার অথবা প্লুরাল। যদি তুমি লেখো, কিছু এক্সাম্পল আমি দেখি, দেয়ার আর দ্য স্টুডেন্ট, TUDNTS, দেয়ার আর দ্য স্টুডেন্ট, সেখানে কিছু ছাত্রছাত্রীরা। দেখো, এইখানে প্লুরাল করা হয়েছে দেখে এখানে আর। যদি এখানে সিঙ্গুলার তো করতাম নাউন, তাহলে কিন্তু এইটা তোমার সিঙ্গুলারে কাজ করতো। যদি বলি দেয়ার ইজ এ নাইস গার্ল, দেখো এইখানে আমি কি দিছি? এ নাইস গার্ল। যদি এ নাইস গার্ল আমি ব্যবহার করি, যেহেতু এটা সিঙ্গুলার হিসেবে কাজ করে, অর্থাৎ সিঙ্গুলার, এইটা এর জন্য ইজ হয়েছে, কারণ ইজ একটা সিঙ্গুলার ওয়ার্ড। যদি আমি দিই এখানে নাইস, দেয়ার ইজ নাইস না দিয়ে আমি দিতাম ম্যানি গার্লস, এখন তুমি কি দেবা? এখানে ইজ দিবা না আর দিবা? কি দিবা? এখানে অবশ্যই আর ইউজ করতে হবে। আর কেন? কারণ এই দেয়ারের পরে কোন ভার্ব নির্ভর করবে, সেটা নির্ভর করে এই যে ভার্বের পরে তুমি কোন নাউন ব্যবহার করতেছো, সেটা সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন। তো ভিউয়ার্স, তুমি অবশ্যই বুঝতে পারছো যে দেয়ার এমন একটা শব্দ, যেই শব্দটা নির্ভর করে এরপরে কোন ভার্ব দেবো তার পরবর্তী নাউনের উপর। অর্থাৎ এই ভার্বটা সিঙ্গুলার দিবা না প্লুরাল দিবা, সেটা কিন্তু এই দেয়ারের উপর নির্ভরশীল নয়। এটা নির্ভর করবে এই ভার্বের পরে তুমি সিঙ্গুলার সাবজেক্ট দিবা না প্লুরাল সাবজেক্ট দিবা, সেটার উপর নির্ভর করবে এই ভার্ব তুমি কী দিবা। তো ভিউয়ার্স, এই দেয়ার এত পরিচিত ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আমরা সচরাচর ব্যবহার করি, কিন্তু আমরা সচরাচর বুঝতে পারি না যে দেয়ারের উপর নির্ভর করে কখন ইজ হয়, কখন আর হয়। তো আমি আশা করছি তুমি এবার বুঝতে পারছো যে দেয়ারের পরে কখন ইজ হবে আর কখন আর হবে। সম্পূর্ণ শেষে মাথায় রাখতে হবে যে দেয়ার অবশ্যই সাবজেক্ট, আবার সাবজেক্ট না, কারণ দেয়ারের উপর নির্ভর করে ভার্ব পরিবর্তন হয় না। দেয়ারের পরে যে ভার্বটা হয়, সেটা অবশ্যই ওই ভার্বের পরে যে নাউনটা থাকে, সেই প্রোনাউনটা থাকে, নাউন অথবা প্রোনাউন থাকে, সেই নাউন অথবা প্রোনাউনের উপর নির্ভর করে দেয়ারের পরে যে ভার্ব, সে ভার্ব গঠিত হয়। তো আশা করছি তুমি ভিডিওটা বুঝতে পারছো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই।